অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসা +500-2025-2026 সালের জন্য বেশ কিছু নতুন আপডেট ও পরিবর্তন আনা হয়েছে। এই পরিবর্তনগুলোর মধ্যে আবেদন প্রক্রিয়া, যোগ্যতার শর্ত এবং ভিসার মেয়াদ সংক্রান্ত গুরুত্বপূর্ণ সংশোধন রয়েছে। এসব আপডেট জানার ফলে শিক্ষার্থীরা তাদের পরিকল্পনা আরও সঠিকভাবে করতে পারবেন এবং আবেদন করার সময় কোন নিয়ম মেনে চলতে হবে তা সহজেই বুঝতে পারবেন। নতুন নিয়মগুলো অনুসরণ না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকি থাকে, তাই এগুলো সম্পর্কে সচেতন থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক পরিবর্তনগুলোর ফলে শিক্ষার্থীদের ভিসা আবেদন প্রক্রিয়া আগের তুলনায় আরও জটিল হয়েছে। ভিসা যাচাই ও আবেদন ফি বৃদ্ধি পাওয়ায় আবেদনকারীদের জন্য আর্থিক চাপ বেড়েছে। ইংরেজি দক্ষতা এবং আর্থিক সক্ষমতার কঠোর মূল্যায়ন শিক্ষার্থীদের প্রস্তুতি ও যোগ্যতার মানদণ্ডে প্রভাব ফেলছে। কাজের সময় সীমিত হওয়ায় পড়াশোনার পাশাপাশি আয়ের সুযোগ কমে যাচ্ছে। কোর্স ট্রান্সফার ও দেশভিত্তিক ঝুঁকি মূল্যায়ন নীতিমালার কারণে আবেদনকারীদের পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণে বাড়তি সতর্ক অবলম্বন করতে হচ্ছে। সিম্পলিফাইড স্টুডেন্ট ভিসা ফ্রেমওয়ার্ক (SSVF) অনুযায়ী বাংলাদেশ, ভারত, নেপাল এবং ভুটানের আবেদনকারীদের জন্য এভিডেন্স লেভেল 3 যাচাইয়ের নতুন নিয়ম চালু হয়েছে। এই নিয়মের অধীনে আবেদনকারীদের আর্থিক ও শিক্ষাগত যোগ্যতার প্রমাণ আরও কঠোরভাবে পরীক্ষা করা হবে। ফলে ভিসা আবেদন প্রক্রিয়া আগের তুলনায় বেশি সময় ও প্রস্তুতি দরকার হতে পারে। এই পরিবর্তনের ফলে শিক্ষার্থীদের সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য প্রদান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বাস্তবে এটি আবেদনকারীদের জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে, তবে ভিসা প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরাপত্তা বৃদ্ধি পাবে। 2025 সালের 1 জুলাই থেকে ভিসা আবেদন ফি বৃদ্ধি পেয়ে 2000 AUD হওয়া মানে আবেদনকারীদের জন্য অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি হবে। এই পরিবর্তনটি অনেকের জন্য ভিসা আবেদন প্রক্রিয়া আরও ব্যয়বহুল করে তুলবে, বিশেষ করে শিক্ষার্থী ও কম আয়ের আবেদনকারীদের ক্ষেত্রে। ফলে অনেকে তাদের পরিকল্পনা পুনর্বিবেচনা করতে বাধ্য হতে পারেন। সরকারের এই সিদ্ধান্তের ফলে ভিসা আবেদনকারীদের সংখ্যা কমে যেতে পারে এবং আবেদনকারীদের বাজেট পরিকল্পনায় পরিবর্তন আনতে হতে পারে। অস্ট্রেলিয়ান শিক্ষার্থী ভিসার ক্ষেত্রে সম্প্রতি জেনুইন টেম্পোরারি এন্ট্রান্ট (GTE) শর্তের পরিবর্তে জেনুইন স্টুডেন্ট (GS) শর্ত চালু হয়েছে। এই পরিবর্তনের ফলে আবেদনকারীদের শিক্ষার্থী হিসেবে তাদের উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা আরও স্পষ্টভাবে তুলে ধরতে হয়। GS বিবৃতি তৈরি করার সময় শিক্ষাগত লক্ষ্য, ক্যারিয়ার পরিকল্পনা এবং অস্ট্রেলিয়ায় পড়াশোনা কেন গুরুত্বপূর্ণ তা যুক্তিযুক্তভাবে ব্যাখ্যা করা জরুরি। সঠিকভাবে প্রস্তুতকৃত GS বিবৃতি আবেদন প্রক্রিয়ায় ইতিবাচক প্রভাব ফেলে এবং ভিসা অনুমোদনের সম্ভাবনা বাড়ায়। তাই আবেদনকারীদের উচিত তাদের ব্যক্তিগত ও শিক্ষাগত প্রেক্ষাপট স্পষ্টভাবে উপস্থাপন করা। ইংরেজি ভাষার দক্ষতা যাচাইয়ের জন্য সাম্প্রতিক আপডেটে উল্লেখ করা হয়েছে যে আবেদনকারীদের IELTS বা সমমানের পরীক্ষায় নির্দিষ্ট স্কোর অর্জন করতে হবে। এই স্কোরের প্রমাণপত্র আবেদনপত্রের সাথে সংযুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে। প্রার্থীদের অবশ্যই স্বীকৃত পরীক্ষার ফলাফল জমা দিতে হবে, যাতে তাদের ভাষাগত যোগ্যতা যাচাই করা যায়। এই নিয়মের ফলে আবেদন প্রক্রিয়া আরও স্বচ্ছ ও নির্ভরযোগ্য হয়েছে। বিদেশে পড়াশোনার জন্য আবেদন করতে হলে আর্থিক সক্ষমতার কঠোর প্রমাণপত্র দেখাতে হয়। এতে বার্ষিক খরচ, কোর্স ফি এবং স্বাস্থ্য বীমার খরচ অন্তর্ভুক্ত থাকে। আবেদনকারীর পরিবারের সদস্যরা থাকলে তাদের জন্য বাড়তি শর্তাবলী এবং অতিরিক্ত অর্থের প্রমাণপত্র জমা দিতে হয়। এই নিয়মগুলো নিশ্চিত করে যে আবেদনকারী এবং তার পরিবার বিদেশে থাকার সময় আর্থিকভাবে নিরাপদ থাকবে। অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক শিক্ষার্থীরা সাধারণত সপ্তাহে 24 ঘন্টা পর্যন্ত কাজ করতে পারেন, তবে ছুটির সময় পূর্ণকালীন কাজের অনুমতি রয়েছে। কাজের সময়সীমা ও নিয়মাবলী বিশ্ববিদ্যালয় এবং অভিবাসন বিভাগের নীতিমালা দ্বারা নির্ধারিত হয়। নিয়ম ভঙ্গ করলে ছাত্র ভিসা বাতিল হওয়ার ঝুঁকি থাকে, যা ভবিষ্যতে পড়াশোনা ও চাকরির সুযোগকে প্রভাবিত করতে পারে। তাই নিয়ম মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নিয়মিতভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করা উচিত। মিনিস্টেরিয়াল ডিরেকশন 115 এবং ট্রাফিক লাইট ভিসা প্রক্রিয়াকরণ মডেল অভিবাসন আবেদন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। এই নতুন ব্যবস্থায় আবেদন প্রক্রিয়ার গতি বাড়ানো হয়েছে এবং ক্যাব ব্যবস্থাপনা আরও কার্যকরভাবে পরিচালিত হচ্ছে। ট্রাফিক লাইট মডেল আবেদনকারীদের অগ্রাধিকার নির্ধারণে সহায়তা করে, ফলে অপেক্ষার সময় কমে যায়।
মিনিস্টেরিয়াল ডিরেকশন 115 নীতিগত দিকনির্দেশনা প্রদান করে, যাতে আবেদন প্রক্রিয়া আরও স্বচ্ছ ও দক্ষ হয়। অনশোরে ভিসা পরিবর্তনের ক্ষেত্রে বর্তমানে বেশ কিছু সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। নতুন নীতিমালার মাধ্যমে ভিসা হপিং, অর্থাৎ একাধিকবার ভিসা পরিবর্তন করে দীর্ঘ সময় ধরে দেশে থাকার প্রবণতা রোধ করা হচ্ছে। এতে আবেদনকারীদের নির্দিষ্ট ভিসা ক্যাটাগরিতে আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে এবং অনাকাঙ্ক্ষিত ভিসা পরিবর্তনের সুযোগ কমানো হয়েছে। এই পরিবর্তন অভিবাসন ব্যবস্থাকে আরও নিয়ন্ত্রিত ও স্বচ্ছ করতে সহায়তা করবে। কনফার্মেশন অফ এনরোলমেন্ট বা কো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি, যা অস্ট্রেলিয়ার শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণ হিসেবে ব্যবহৃত হয়। ছাত্র ভিসার আবেদন করতে গেলে কো বাধ্যতামূলক, কারণ এটি প্রমাণ করে যে আবেদনকারী সত্যিই কোনো স্বীকৃত প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে। এই নথি ছাড়া ভিসার আবেদন গ্রহণযোগ্য হয় না এবং আবেদন প্রক্রিয়ায় বিলম্ব বা বাতিলের সম্ভাবনা থাকে। কো পাওয়ার পরই ছাত্র ভিসার আবেদন শুরু করা যায়, তাই এটি পুরো প্রক্রিয়ার একটি অপরিহার্য অংশ। কোর্স হপিং ও এজেন্ট কমিশন নিষেধাজ্ঞা সংক্রান্ত নতুন নিয়ম 31 মার্চ 2026 থেকে কার্যকর হবে। এই নিয়মের মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের বারবার কোর্স পরিবর্তন কমানো এবং এজেন্টদের কমিশন প্রাপ্তির অনিয়ম রোধ করা। ফলে শিক্ষার্থীরা আরও স্থিতিশীল ও পরিকল্পিতভাবে শিক্ষা গ্রহণ করতে পারবে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান ও এজেন্টদের মধ্যে স্বচ্ছতা ও নৈতিকতা বজায় থাকবে। এই পরিবর্তন শিক্ষাক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। নতুন নিয়ম ও আপডেটগুলো ভিসা সিস্টেমে স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রণীত হয়েছে। এসব পরিবর্তনের ফলে আবেদনকারীদের জন্য কিছু চ্যালেঞ্জ তৈরি হতে পারে, যেমন অতিরিক্ত তথ্য প্রদান বা কঠোর যাচাই বাছাইয়ের প্রয়োজন। তবে এসব পদক্ষেপের মূল উদ্দেশ্য হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক মান বজায় রাখা। সামগ্রিকভাবে এই আপডেটগুলো ভিসা ব্যবস্থার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়। ভিসা আবেদন প্রক্রিয়ায় সফল হতে হলে সরকারি তথ্যসূত্রের নির্দেশনা অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিকভাবে নথি প্রস্তুত করা এবং নির্ভুল তথ্য প্রদান আবেদনকারীর জন্য সহায়ক। অভিজ্ঞ ভিসা পরামর্শকের সহায়তা গ্রহণ করলে জটিলতা কমে এবং ভুলের ঝুঁকি হ্রাস পায়। এই সব পদক্ষেপ অনুসরণ করলে আবেদন প্রক্রিয়া আরও সহজ ও ফলপ্রসূ হয়।